জানেন কি, স্বয়ং মহাদেবের ঘাম থেকে নর্মদা নদীর জন্ম। আর এর অলৌকিক কাহিনী, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর কালকূট বিষ উৎপন্ন হয়, তখন দেবতা ও দানব সকলেই ভীত হয়ে পড়ে। সেই বিষের তেজে তিন লোক জ্বলতে শুরু করে। দেবতার আশ্রয় নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে। সৃষ্টির কল্যাণের জন্য সেই বিষ মহাদেব ধারণ করে। তার কণ্ঠ নীল হয়ে ওঠে এবং তিনি নীলকণ্ঠ হয়ে ওঠে। এই বিষের জ্বালা ছিল অসীম। এই বিষের তাপ সহ্য করতে করতে মহাদেব তপস্যায় বিলীন হয়ে যান। তার শরীর থেকে তীব্র তাপ নির্গত হতে থাকে, আর সেই তাপ থেকে ঝরতে থাকে পবিত্র ঘামবিন্দু। এই ঘামবিন্দুগুলো একত্রিত হয়ে তৈরি হয় এক পবিত্র স্রোত। সেই পবিত্র স্রোত রূপ নেয় এক নদীতে, আর এর থেকেই জন্ম নেয় নর্মদা নদী, যিনি শিবকন্যা নামেও পরিচিত। একদিন তপস্যারত শিব লক্ষ্য করে সেই নদীকে, প্রশ্ন করে, তুমি কে? সে একদিন নারীর বেশ ধরে এসে প্রণাম জানিয়ে বলে, মহাদেব, আমি আপনারই কন্যা। আপনার তপস্যা ও ত্যাগের তাপ থেকে আমার জন্ম। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সকল জীবের পাপ ধুয়ে দিতে পারি। মহাদেব স্নেহ ভরে আশীর্বাদ করেন, বলে, হে নর্মদা, তুমি হবে পবিত্রর প্রতীক। গঙ্গায় স্নানে পাপ মোচন হয়, কিন্তু তোমার দর্শনেই পাপ মোচন হবে। এর জন্যই বিশ্বাস করা হয় নর্মদার দর্শনেই শুধু পাপ মুক্তি মেলে। মহাদেব আরও বর দেন, তোমার স্রোতে যে পাথর গড়িয়ে যাবে তা হবে আমারই স্বরূপ। আজও নর্মদার তীরে গোলাকার পাথর পাওয়া যায়, যা বানলিঙ্গ নামে পরিচিত। বিশেষ করে মধ্যপ্রদেশের অমরকণ্ঠ অঞ্চলে নর্মদার উৎসস্থলে এই শিলার মাহাত্ম্য অপরিসীম। নর্মদা কেবল একটি নদী নয়, তিনি ত্যাগ ও তপস্যার ও করুণার প্রতীক। তার পরিক্রমা আজও সাধকদের কাছে এক কঠিন সাধনা। বহু ভক্ত প্রায় 3 বছর ধরে নর্মদা প্রদক্ষিণ করে, যা আধ্যাত্মিক শুদ্ধির পথ হিসাবে মানা হয়। এই কাহিনী আমাদের শেখায়, ত্যাগ থেকে জন্ম নেয় পবিত্রতা, কষ্ট থেকে সৃষ্টি হয় কল্যাণ। শিবের বিষ পান ছিল বিশ্বকে রক্ষার প্রতীক, আর সেই ত্যাগ থেকে জন্ম হয় নর্মদা নদীর। আজও নর্মদা তীরে দাঁড়ালে মনে হয় স্রোতের সঙ্গে ভেসে আসে মহাদেবের আশীর্বাদ। অন্তরকে পবিত্র করুন, প্রকৃতির শুদ্ধি হলো অন্তর থেকে। আর মহাদেবের জন্য একটি সাবস্ক্রাইব করুন।